দেখেন শাক নিয়ে বসছি, একদম শাকের মেলা। তো কেমন আছেন বন্ধুরা? আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আপনাদের মাঝে আবার গল্প করার জন্য। এই যে দেখেন, আপনাদের ভাইয়া রাত করে 2 রকমের শাক নিয়ে আসছে। বলেন কেমন লাগে? একটা হচ্ছে লাল শাক আর একটা হচ্ছে পালং শাক, তার উপরে আবার ধনিয়া পাতা। এগুলি আমি যে কখন পরিষ্কার করব সেটাই হচ্ছে টেনশনের বিষয়। তো পালং শাক আমি দেখেন এই যে কাটাকুটি করে নিয়েছি। এখন এই যে ধনিয়া পাতাগুলি আস্তে আস্তে বাছবো, লাল শাকগুলিও করে নিব, কারণ কাজ তো আমাকেই করতে হবে, তাই না? তো কাজ করতে করতে একটু কথা বলি। হ্যাঁ, আমরা সবাই কিন্তু অনেক আশা নিয়েই এখানে আসছি এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য। তো আমরা কেউ কারোর সাথে হিংসে না করে আমরা সবাই সবাইকে সাহায্য করব। সবার সামনে যখন একজনের ভিডিও আসবে তখন আমরা সুন্দর করে একটা কমেন্টস করব পুরো ভিডিওটা দেখে। আর এই যে দেখেন, আপনারা তো জানেন আমি মাছ একসাথেই ভেজে নেই, তো সেজন্য মাছও নামিয়ে নিয়েছি। আর এখন যেহেতু আমি ক্যামেরাম্যান, তো আমার এই ক্যামেরা এক হাতে ধরতে হয় আর এক হাতে কাজ করতে হয়। কি করব বলেন, কারণ ক্যামেরাটা রাখার মতো কোনো জায়গা নেই। আর এই যে মাছ ধোয়া আমার কমপ্লিট, এখন আমি ছেঁকে নেব, কারণ মাছ ধোয়া হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ আমার জন্য। আর পেঁয়াজ কাটা। হ্যাঁ, এই যে দেখেন ভাত বসানোর জন্য আমি চালটা ধুয়ে নিচ্ছি। তো যেটা বলতে নিচ্ছিলাম, তো আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, কারণ একটা মানুষ কিন্তু সব জানে না, তাই না? ভুল ত্রুটি থাকবেই, আর ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তো আমরা সেই কাজটাই করব। হ্যাঁ, সবাই সবাইকে সাহায্য করব। কারোর সামনে কারো ভিডিও আসলে সুন্দর করে দেখে তারপর একটা কমেন্টস করব। তো যেটা বলতে নিচ্ছিলাম, তো মাছ ভাজাটা আমার কষ্টের কাজ, আর হচ্ছে পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটতে নিলে তো আমার চোখের পানিতে একদম একাকার হয়ে যায়। আর মাছ ভাজা সে আর কি বলবো। হ্যাঁ, বেশিরভাগ সময় মাছ ভেঙে টেঙে একাকার হয়ে যায়। আমি ঠিক মতো আসলে মাছটা ভাজতে পারি না। আচ্ছা আপুরা, জানাবেন তো কে কীভাবে একদম সুন্দর করে মাছ ভাজেন? আমাকে একটু বুদ্ধি দিন, যাতে মাছটা না ফুটে আর হচ্ছে না ভাঙে। ঠিক আছে? মাছটা ভাঙলে তো একদম দেখতে ভালো দেখা যায় না, এটা হচ্ছে একটা কষ্টের বিষয়। তো আপনারা কে কীভাবে কাজ করতেছেন জানাবেন। আমি তো ধীর গতিতে চলছি। আর এই যে দেখেন, বন্ধের সময় সংসারের কাজ আরও বেড়ে যায়। এই যে সব পরিষ্কার করা, চুলা পরিষ্কার করা। হ্যাঁ, স্কুলের সময় তো ধরেন রান্না করলাম, চলে গেলাম কোনো রকম করে, কিন্তু বন্ধের দিন কাজের শেষ নাই, কাজ আর কাজ। তার উপরে আবার ফেসবুকের কাজ নিয়ে বসছি, দুইটা সামলাইতে আসলেই হিমশিম খেয়ে যাই। হ্যাঁ, তারপরেও কী করব, অনেক আশা নিয়ে আসছি, দেখি এই প্ল্যাটফর্মে সফল হতে পারি কি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, ভালো কাজ করলে উৎসাহ দিবেন, তাই না? তাহলেই দেখবেন একটা মানুষ ভালো কাজ করতে, আরও ভালো করার জন্য তার আগ্রহ হয়, সে ভালো কাজ করতে চায়। ঠিক আছে? তো এই যে দেখেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।